ঠিক আছে, তাহলে আমরা কি ধরলাম, এইটাকে ধরেছি এ, আর এইটাকে যখন এ ধরলাম তাহলে এটা কি হলো x প্লাস 3x মাইনাস 3। এটা যদি উল্টা হয় ওইটাকে অনন্যক বলে, আর একটা কি বলা হয় অনন্যক, মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে, এটাকে অনন্যক। তাহলে এটা যখন অনন্যক হবে তো এটা অনন্যক হবে, তাহলে x মাইনাস 3 বাই x প্লাস 3 ইকুয়াল টু এ হলে x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান হবে 1 বাই এ প্লাস 6 6 পূর্ণ 6 7 সমান 0। এবারে এটা 6 7 42, 42 আর 6 কত হয় 48 বাই 7 সমান 0। বা এইবারে বলো এটা ভগ্নাংশের আমরা যোগ বিয়োগ করে নিব, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে লসাগু ফল বলো বলো 7 হবে আর একটা এ হবে, তাই তো। ইয়ার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 মানে এটা গুণ হবে, তাহলে 7 a স্কোয়ার, চিহ্ন প্লাস থাকলে প্লাস বসাবো, মাইনাস থাকলে মাইনাস বসাবো, মাইনাস বসালি এ কেটে গেল 7 বাঁচল, 7 কে 7 প্লাস 7টা গেল এ বাঁচল, তাহলে 48 এ সমান 0। ক্লিয়ার হয়েছে সবার? বা কোনাকুনি গুণ, তাহলে 7 a স্কোয়ার মাইনাস 7 প্লাস 48 এ সমান, এইটা ইন্টু 0 মানে 0ই হবে। বা এটাকে আগাবো নাকি, তাহলে 7 a স্কোয়ার মাইনাস 9 প্লাস 48 এ মাইনাস 7 সমান 0। বা কিছু কমন যাচ্ছে নাই না, কমন যাচ্ছে নাই, হ্যাঁ 7 7তে দেখো এই, তাহলে আমাদের ফার্স্ট কাজটা তখন হইল, আমাদের এই চ্যাপ্টার করতে গেলে এই 1.2 চ্যাপ্টার করতে গেলে ফার্স্ট করতে হবে যে সমীকরণটা দেওয়া আছে তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আনতে হবে, এটা ফার্স্ট কাজ ছিল। সেকেন্ড কাজ কি ছিল বলো, মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ বিশ্লেষণ। থার্ড কাজ কমন লিয়া, তাই তো। তাহলে এটা কোন কাজটা হইলো, আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আইলো। এইবারে বলো মধ্য সহগ বিশ্লেষণ করতে গেলে এইটা 7 a স্কোয়ারেই থাক, আর এইটা কি হবে বলো প্লাস 7 7 49, তো 49 এ মাইনাস এ, দেখো 49 মাইনাস এ মানে তো 48এই থাকলো, মাইনাস 7 সমান 0। বুঝতে পারা গেছে? বা এইবারে আমরা কি কমন নিব, এই দুটা বলো বলো 7 এ, 7 এ কমন গেলে একটা এ বাঁচছে, এখানে এখানে একটা 7 বাঁচছে, আর এইখান থেকে একটা -1 কমন নিব, তাহলে এইটা এ বাঁচবে, এইটা একটা প্লাস 7 বাঁচবে সমান 0। তাহলে বা 7a -1 আর এইটা হচ্ছে a প্লাস 7 সমান 0। ক্লিয়ার? এইবারে তোমরাই বলো এইটা ইন্টু এইটা মানে যদি 0 হয় তাহলে নিশ্চয়ই এইটা 0 বটে, নাহলে এইটা 0 বটে, কারণ দুটা রাশির গুণফল তখনই 0 হয় যদি একটা কোনোটা না কোনোটা 0 হয়। তো আমরা তো কনফার্ম নই যে এইটা 0 না এইটা 0, তাহলে প্রথমে ধরবো এইটা 0, যদি সেটাতে ঠিক হয় নাহলে এইটা 0, দুটার মধ্যে একটা 0 বটে। তাহলে 7 বা এ সমান 1/7, এইটা একটা পালি। অথবা কি আছে, a প্লাস 7 সমান 0 বা এ সমান কত -7। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, আমাদের যে আমরা অঙ্কটা করেছি এই অঙ্কতে যে এ ছিল কোথাও, এই এটাকে তো আমরা আনেছি, তো এই আনা এটাকে যদি আমাদের হাঁটাতে হয় তাহলে এর মানটা পুট করতে হবে। তাহলে এর মান কি বটে এইখানে আমরা জানি, উপরে আমরা মনে করি ওইখানে লিখেছিলাম। তাহলে অতএব এ এইখানে লিখব এ সমান x - 3/x + 3 বসিয়ে পাই তাহলে x - 3/x + 3 সমান 1/7।
এগুলো তাহলে এটাকে কি করব, কোনাকুনি গুণ হবে না, বা 7x মাইনাস 21 সমান এক্স প্লাস 3, বা 7x, এইটা এক্স চলে এলে একবার করলে 6x করে দিয়েছি, এটা ওই পারে চলে গেলে 21 প্লাস ছিল প্লাস হবে, তাহলে 21 24, বা x সমান 4 ছক 24, তাহলে x এর মানটা একটা আছে 6, অথবা x সমান a সমান -7 ছিল, তাহলে x মাইনাস 3 বাই এক্স প্লাস 3 সমান -7, কোনাকুনি গুণ করব, তাহলে -7x মাইনাসে মাইনাসে এটা কাজ করি, এইটাকে এই পারে রাখবো, হ্যাঁ এই পারে রাখছি, তাহলে -7x মাইনাস 21 সমান x মাইনাস 3, বা এক্সটা এদিকে চলে এলে -8x হইল, সমান এদিকেরটা ওইদিকে চলে গেলে কি হচ্ছে 21টা প্লাস হয়ে যাব, এটা মাইনাস আছে, তাহলে 18, -3, বা 18, বা এইটা এইদিকে করে দাও 8x সমান -18, x সমান 18/8, বা x সমান মাইনাসটা সামনে থাকবে কি 9 দুগুণে 18, 4 দুগুণে 8, এটাকে পূর্ণ ভাঙতে পারো, বা x সমান -2 পূর্ণ 1/4, তাহলে x এর একটা বীজ কি পালি 4, আর একটা পাওয়া যাচ্ছে ওই -9/4 বলো, বা 2 পূর্ণ -2 পূর্ণ 1/4। তাহলে আবার একবার আমরা রিপিট করা যাক, এই চ্যাপ্টার যদি করতে হয় তো কি করতে হচ্ছে, ফার্স্টে যে সমীকরণ থাকছে সেই সমীকরণটাকে কোন সমীকরণে আনতে হবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে। তারপরের কাজ কি হচ্ছে, মধ্য সহগ বিশ্লেষণ। তারপরে কি করতে হবে, কমন নেওয়া। কমন নেওয়ার পরে যেটা পাচ্ছ দুটার গুণফলটা যদি 0 হয় তাহলে হয় ফার্স্টেরটা 0, নাহলে সেকেন্ডেরটা 0। তাহলে দুটার মধ্যে যেটা 0 বটে একটাকে ধরলি প্রথমে হয় এইটা সমান 0, তাহলে এইটা সমান 0 হলে এর মান এইটা, অথবা এইটা সমান যদি 0 হয় তাহলে এর মান হচ্ছে এইটা। এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু এর মানটা আমরা ধরে নিয়েছিলি সেই জন্য এর মানটা পুট করে দেওয়া হলো, যে সমান x - 3/x+3 বসিয়ে কি পাচ্ছি, এইটা সমান যদি 1/7 হয় তাহলে x এর মান হচ্ছে 4, আর এইটা সমান যদি -7 হয় তাহলে x এর মান হচ্ছে -2 পূর্ণ 1/4 বা -9/4 যেটা বলো। তাহলে এইটা হলো একটা বীজ, আর এইটা হলো একটা বীজ। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এই অঙ্কটা থেকে আমাদেরকে যেটা শিখতে হবে, যে কোনো সমীকরণ দেখ, এখানে 6-এর জায়গায় 9ও দিতে পারে কি নেই, বাকি সব সেম আছে, সব সেম আছে। এটা মাইনাসকে প্লাস করা যেতে পারে কি নেই, সব সেম আছে। এইটাকে মাইনাস করা যেতে পারে কি নেই, এইটা x - 3 বলেছে, পরীক্ষায় যদি x+3 দেয় উপরে আর নিচে মাইনাস দিয়ে পারবে না, নেই এইটা 3 না থাকে, যদি এইটাকে 4, 5, 7 যে কিছু থাকে পারা যাবে। শুধু ফরম্যাটটা মনে রাখবে, সমীকরণটাকে গঠন করে মধ্য সহগ বিশ্লেষণ করে তারপর কি করছি, কমন লিখি। কমন নিয়ে এইটা ইন্টু এইটা সমান 0 হলে হয় এইটা সমান 0, নতুবা এটা সমান 0, যেটা পাচ্ছ। ঠিক আছে।